আল্লাহ পাক রব্বুল আলামিনের যত পয়গাম্বর পৃথিবীর জমিনে এসেছেন, এক এক নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা ক্ষমতা দিয়েছেন। কিন্তু বন্ধুরা রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সকল নবীকে যত ক্ষমতা দিয়েছেন, আমার নবীকে একাই সেই ক্ষমতাগুলা দিয়ে দিয়েছেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। সেজন্যই তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যত মুলুকের জন্য, যত কায়নাতের জন্য রব্বুল আলামিন, আমার নবী তত মুলুকাতের জন্য রাহমাতাল লিল আলামিন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লাঠির মুজিজা দিয়েছেন। বলেন কিসের মুজিজা? ওই লাঠি দিয়ে মাটির মধ্যে অথবা পাথরের মধ্যে আঘাত করলে 4টা নহর বের হতেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি না সুবহানাল্লাহ। লাঠিটা দিয়ে মাটিতে প্রহার করলে অথবা পাথরের মধ্যে আঘাত করলে 4টা নহর বের হতেন। বন্ধুরা রে, আমার হযরত মূসা নবীর লাঠি থেকে পানি বের হতেন, আর আমার আপনার নবীর আঙ্গুল মোবারক থেকে পানি বের হতেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি না সুবহানাল্লাহ। এ বন্ধুরি, লাঠির আঘাতে পাথর থেকে পানি বের হওয়া তেমন কোনো আশ্চর্যের বিষয় নয়, কারণ লাঠি থেকে যখন পাথরে আঘাত করবেন, ওই পাথরের আঘাতটা যখন বাতাস হয়ে ভিতরে আঘাত করবে, আঘাত হয়ে সেই বাতাসটা যখন আবার বের হতে লাগবে, তখন সেটা জলীয় বাষ্পের মাধ্যমে বের হবে। আর জলীয় বাষ্প যখন হবে, তখন সেটা আর বাতাস বের হবে না, সেটা পানি বের হবে। কথা কোন ঠিক না ঠিক? সেজন্য পাথরের আঘাতে, পাথরের মধ্যে আঘাতের কারণে পানি বের হওয়া স্বাভাবিক, কিন্তু আমার নবীর হাত মোবারক থেকে পানি বের হওয়া এতটা স্বাভাবিক নয়। কথা বলেন ঠিক কিনা? বুখারী এবং মুসলিমের হাদিস, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমরা হুদাইবিয়ার প্রান্তরে ছিলাম। হুদাইবিয়ার প্রান্তরে যুদ্ধ বিরতির পরে আসরের সময় হয়ে গেল, কারো কাছে কোনো পানি নাই, পানি নাই, পানি নাই। ওযুর জন্য পানি নাই, কাবারের জন্য পানি নাই, গোসলের জন্য পানি নাই, পান করার জন্য পানি নাই। ও বন্ধুরে, হুদাইবিয়ার প্রান্তরে কোনো সাহাবীর কাছে পানি নাই, পানি নাই। বন্ধু, আমার নবীর কাছে ছোট্ট একটা পাত্রের মধ্যে সামান্য একটু পানি ছিলেন। আমার রাসূল সেই পানি দিয়া ওযু করলেন, আমার রাসূল তৃষ্ণা মিটালেন। এবার সাহাবীরা আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও মায়ার নবী গো, আসরের সময় চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুদাইবিয়ার প্রান্তরে এত সাহাবী, কোন সাহাবীর কাছে একটু পানি নাই যে করবে, ওযু করবে, গোসল করবে। ইয়া রাসূলুল্লাহ, এমত অবস্থায় আমরা কি করব? ও বন্ধুরে আমার আপনার মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর কাছে যে ছোট্ট পাত্রের মধ্যে অল্প পানি ছিলেন, ওই পানির ফুয়ারার মধ্যে আমার রাসূল নিজের আঙ্গুল মোবারক প্রবেশ করিয়ে দিলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী, উম্মতের দরদি নবী, ছোট্ট পাত্রের মধ্যে আঙ্গুল প্রবেশ করাইতে দেরি, পানির ফুয়ারা বের হতে দেরি হয় নাই। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। এই আমার আয়নাতলী পশ্চিম পাড়া যুব সমাজের ভাই বন্ধু বাবারা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানির ফুয়ারার মধ্যে আঙ্গুল মোবারক প্রবেশ করে দিলেন, পানি বের হতে লাগলেন। সাহাবীরা একজন একজন করে পানি পান করলেন, ওযু করলেন, যার যার প্রয়োজন অনুযায়ী তিনাদের কাছে গচ্ছিত রাখলেন এবং তারা তাদের ইচ্ছা মতো পান করলেন। এ বন্ধুরা রে আমার, সবাই সবার জরুরত শেষ করে এবার সবাই চলে গেলেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো, এ জাবের,
জাবের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল মোবারক ছিঁড়ে যে পানি বের হয়েছে, ওই পানি দিয়ে কয়জন মানুষ তোমরা ওযু করেছ, কয়জন মানুষ তোমরা পানি পান করেছ, কয়জন মানুষ তোমরা গোসল করেছ, কয়জন মানুষ তোমরা তোমাদের খাবারের জন্য পানি গচ্ছিত রেখেছ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, গে পৃথিবীর মুসলমানেরা শুনো শুনো, শুনো রে শুনো, তোমরা আশ্চর্য হয়ে যাবা, তোমরা অবাক হয়ে যাবা। যেখানে কারো কাছে কোনো পানি নাই, পানি নাই, পানি নাই, ওই জায়গায় আমার নবী ছোট্ট মশকের মধ্যে আঙ্গুল দিয়ে যে পানি বের হয়েছে, ওই পানি দ্বারা হুদাইবিয়ার প্রান্তরের 1500 সাহাবী তাদের পানি পান করেছে, ওযু করেছে, গোসল করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, এ পৃথিবীর মুসলমান, সেই দিন যদি 1 লক্ষ সাহাবীও সেদিন উপস্থিত থাকতো, আল্লাহর কসম করে বলি ওই দিন হুদাইবিয়ার প্রান্তরে আর পানির অভাব পড়তো না। জবানটা ছেড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার নবীর শান, আমার নবীর আজমত, এবং যেই নবীর আঙ্গুল মোবারক ছিঁড়ে পানি বের হয়, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীদের একটা কাফেলা বিয়াবান প্রান্তরে চলে গেলেন। সেখানে যাওয়ার পরে কারো কাছে পানি নাই, সবাই হুদাইবিয়ার প্রান্তরের কথা চিন্তা করলেন। হায় রে, নবী যদি আজকে আমাদের সামনে থাকতো, তাহলে এই মুহূর্তে, এই বিপদের মুহূর্তে আমরা পানির অভাবে পড়তাম না। সাহাবীরা সবাই এটা চিন্তা করলেন, বলা বলি করলেন। কিছুক্ষণ পর সবাই দেখতে পেলেন আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন সেই বিয়াবান প্রান্তরে তাদের সামনে হাজির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ পৃথিবীর মুসলমান শুনো শুনো শুনো, আমি আল্লাহ বলছি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয়ই আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, আমার রাসূলের উপর দরুদ পড়ে। হুজুরে বলেন, আমার রাসূলের উপর দরুদ পড়েন কি? আর কে? হুজুরে বলেন, প্রথমে কে? 2 নম্বরে আল্লাহ পড়েন। আল্লাহ নিজে পড়ে। আল্লাহ ক্ষান্ত থাকেন না, একটু গভীর মনোযোগ দিয়া বুঝবেন রে বাবা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন বাদশা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন সমস্ত কুল কায়নাতের মালিক। আমার আল্লাহ আমার আপনার সৃষ্টিকর্তা, এই জমিনের সৃষ্টিকর্তা, আমার আল্লাহ আসমানের সৃষ্টিকর্তা, আমার আল্লাহ পাহাড়ের সৃষ্টিকর্তা, আমার আল্লাহ সুন্দর ঝর্ণার সৃষ্টিকর্তা, আমার আল্লাহ নদী নালার সৃষ্টিকর্তা, সমুদ্র রাজের সৃষ্টিকর্তা, জিনের সৃষ্টিকর্তা, আমার আল্লাহ পশু পাখির সৃষ্টিকর্তা, 7 জমিন 7 আসমান সব কিছুর মালিক আমার আল্লাহ। এই আমার বন্ধুরা, এই আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পুরা মুলুকিয়াত আমার আল্লাহ পরিচালনা করে ফেরেশতাদেরকে নিয়ে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ওহী নিয়ে নবীদেরকে পাঠায়, নবীদের কাছে পাঠায় ফেরেশতাকে। আমার আল্লাহ জান্নাতের দারোয়ান বানাইলেন ফেরেশতাকে, প্রত্যেকটা আসমানের দারোয়ান আমার আল্লাহ ফেরেশতাদেরকে বানাইলেন। আমার আল্লাহ বান্দার আমলের হিসাব নিকাশগুলা লিপিবদ্ধ করেন ফেরেশতাদের মাধ্যমে। অর্থাৎ বোঝা গেল রে বন্ধু, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার সকল কার্যাদি পরিচালনা করেন ফেরেশতাদের মাধ্যমে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন নবীর উম্মত, কেমন নবীর উম্মত, যেই নবীর উপর আমার আল্লাহ দুরূদ শরীফ পাঠ করে সালাত এবং সালাম পাঠায়। আমার আল্লাহ নিজে শুধু পাঠান নাই, আমার আল্লাহ ফেরেশতাদেরকে আদেশ দিলেন, এ ফেরেশতারা তোমরাও আমার নবীর উপর দরুদ সালাম পাঠাও। আমার আল্লাহ এবং আল্লাহর ফেরেশতা দুজন উভয় মিলে আমার রাসূলের উপর দরুদ শরীফ পাঠ করলেন, সালাত ও সালাম পাঠালেন। এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আদেশ দিচ্ছেন কাদেরকে? আমাদেরকে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জবানটা ছেড়ে দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে আমার বান্দারা,
তোমরা শুনো শুনো শুনো, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে আমার আল্লাহ সকল বান্দাদেরকে বলেন নাই রে বন্ধু, আমার আল্লাহ হিন্দুকে বলেন নাই নবীর উপর দরুদ পড়তে, আমার আল্লাহ বৌদ্ধকে বলেন নাই নবীর উপর সালাম পাঠাতে, আমার আল্লাহ খ্রিস্টানকে বলেন নাই নবীর উপর সালাম পাঠাতে, আমার আল্লাহ ইহুদিদেরকে বলেন নাই নবীর উপর সালাম পাঠাতে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বিধর্মীকে বলেন নাই, কোন মুনাফিককে আমার আল্লাহ আমার নবীর উপর দরুদ পড়তে বলেন নাই। আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বান্দারা তোমাদের মধ্যে যারা ঈমান এনেছো, সুবহানাল্লাহ, কিসের উপর ঈমান এনেছো? লা ইলাহা, বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলে যারা ঈমান আল্লাহ, আমি আল্লাহর উপর যারা ঈমান এনেছো, আমার নবীর উপর যারা ঈমান এনেছো, ফেরেশতাদের উপর যারা ঈমান এনেছো, নামাজের উপর যারা ঈমান এনেছো, বিচার দিবসের উপর যারা ঈমান এনেছো, রিজিকের উপর যারা ঈমান এনেছো, মৃত্যুর উপর যারা ঈমান এনেছো, আলমে বারজাখের উপর যারা ঈমান এনেছো, হাসরের ময়দানের উপর। এ আমার বন্ধুরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারা তোমাদের মধ্যে যারা এইভাবে আমি আল্লাহর দৃশ্য এবং অদৃশ্যের উপর ঈমান এনেছো, আমি আল্লাহ তাদেরকে বলছি, আমি আল্লাহ তাদেরকে বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ঈমানদারেরা তোমরাও আমার নবীর উপর সালাত এবং সালাম পাঠাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আদেশ কার? আরো জোরে বলেন আদেশ কার? সেজন্য আমরা সুন্নিরা আমার নবীর উপর দরুদ ও সালাম পাঠাই। সেজন্যই আমরা মজমুয়াতে সালাওয়াতে রাসূল 30 পারা দুরূদ শরীফের কিতাব আমরা পাঠ করি। সেজন্যই আমরা আমাদের নবীকে ইয়া নবী সালাম আলাইকা বলে সালাম দেই। কথা কোন ঠিক না ঠিক? বর্তমান সময়ে ইয়া নবী সালাম আলাইকা বলে আমার নবীকে সালাম দিলে একদল আছে বলে বেদাতি বেদাতি বেদাতি। আমি বলবো গে দাঁতওয়ালা ওহাবি, এ দাঁতওয়ালা মুনাফিক, আমি তোমাকে বলতে চাই তুমি আমার নবীর দুরূদ পড়ো না, বরং আমার আল্লাহ সালাত এবং সালাম পাঠানোর কথা বলেছেন। আমার আল্লাহর আদেশ মানতে গিয়ে আমরা যদি বেদাতি হয়ে যাই তাহলে আমরা বেদাতি থাকতে চাই। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আরে যেই কাজ আল্লাহ করেছেন, যেই কাজ আল্লাহ করেছেন সেই কাজের জন্য আল্লাহ যে ফেরেশতা এবং ঈমানদার মানব জাতিকে নির্ধারণ করেছেন, সেই কাজের জন্য নিযুক্ত করেছেন, সেই কাজের জন্য পছন্দ করেছেন, এর চেয়ে ভাগ্যের বিষয় আর কিছু হতে পারে? মসজিদের ইমাম সাহেব, আপনাদের সমাজের মসজিদের ইমাম সাহেব যিনি, তিনি অত্যন্ত ভালো মানুষ, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? তিনাকে ইমামতির জন্য আপনারা নিযুক্ত করেছেন। তিনার জায়গায় যদি সাধারণ একজন পাবলিককে ইমামের জায়গায় নিযুক্ত করা হয়, ওই সাধারণ পাবলিক তিনাকে ভাগ্যবান মনে করবেন না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। যেখানে কুল কায়নাতের মালিক আমার আল্লাহ, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কাজটা করেছেন, সেই কাজের জন্য যে আমাদেরকে পছন্দ করেছেন, এর চেয়ে সৌভাগ্য আর হতে পারে? আর ওই সৌভাগ্যবানদের দলভুক্ত আমরা আছি, এর জন্য বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার বাবারা বন্ধুরা কথা বলবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর উপর দুরূদ ও সালাম পাঠ করেছেন। আর আমার আল্লাহ যাদেরকে দিয়া কুল কায়নাত পরিচালনা করেন, সেই ফেরেশতারাও আমার নবীর উপর সালাতু সালাম পাঠিয়েছেন। এ বন্ধুরে, বাচ্চার দরবারে যদি বাচ্চার কোনো সাধারণ কোনো বন্ধু আসে, স্বাভাবিক প্রসাদেরকে দিয়া বলবে তাকে অভ্যর্থনা করো অথবা সম্মান করো, এখানেই শেষ। কথা কোন ঠিক কি? বাচ্চার দরবারে সাধারণ কোনো বন্ধু আগমন করলেন, ওই সাধারণ বন্ধু আগমন করার কারণে সাধারণ প্রজাদেরকে দিয়া তাকে অভ্যর্থনা দিলেন, এর বেশি আর কিছু হয়? আরো জোরে বলেন হয়? বাচ্চার কাছে যদি এবার
বাচ্চার ঘনিষ্ঠ কোনো বন্ধু আসে, এবার উজির নাজিরদেরকে, সাধারণ প্রজাদেরকে বলবে অভ্যর্থনা দিতে, এরপরে উজির নাজির যারা আছে তাদেরকে বলবে অভ্যর্থনা দিতে, মন্ত্রী বর্গদেরকে বলবে তোমরা অভ্যর্থনা দাও। কিন্তু রাজা নিজে আসবেন, আরো জোরে বলে আসবেন। কিন্তু বন্ধুরা রে আমার, বাচ্চার কাছে যদি বাচ্চার কোনো একান্ত ঘনিষ্ঠ আন্তরিক বন্ধু আসে, এবার বাদশা প্রজাদেরকে বলবে সম্মান করো, উজির নাজিরদেরকে বলবে সম্মান করো, বাদশা এবার মন্ত্রীবর্গদেরকে বলবে সম্মান করো, অভ্যর্থনা দাও, এবং বাদশা নিজেও বন্ধুর অভ্যর্থনায় দাঁড়ায় যাবেন। কথা বলেন ঠিক না ব্যাঠিক? ও বন্ধুরি, মেহমান যত দামি, মেহমানের আপ্যায়ন তত জোশে খুশে হয়। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আর জোরে বলেন ঠিক না ব্যাঠিক? এ বন্ধু, একটু গভীর মনোযোগ। আমার নবী কেমন দামি নবী! আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর দরুদ পড়েন নাই, আমার আল্লাহ ইব্রাহিম নবীর উপর দরুদ পড়েন নাই, আমার আল্লাহ ইসমাইল নবীর উপর দরুদ সালাম পাঠান নাই, আমার আল্লাহ দাউদ নবীর উপর দরুদ সালাম পাঠান নাই, আমার আল্লাহ মুসা নবীর উপর দরুদ সালাম পাঠান নাই, আমার আল্লাহ ঈসা নবীর উপর দরুদ সালাম পাঠান নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমার আল্লাহর হাবিব এতটা দামি, এতটা দামি, এতটা দামি, এতটা ঘনিষ্ঠ সম্পর্ক আমার রাসূলের সাথে আমার আল্লাহর, এতটা আন্তরিক সম্পর্ক আমার আল্লাহর সাথে আমার রাসূলুল্লাহর, যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আদেশ করেছেন দুরূদ সালাম পাঠ করতে, ফেরেশতাদেরকে আদেশ করলেন, এবং আমার আল্লাহ নিজেও আমার নবীর উপর দুরূদ সালাম পাঠ করলেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের যত পয়গাম্বর পৃথিবীর জমিনে এসেছেন, এক এক নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা ক্ষমতা দিয়েছেন। কিন্তু বন্ধুরা রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সকল নবীকে যত ক্ষমতা দিয়েছেন, আমার নবীকে একাই সেই ক্ষমতাগুলা দিয়ে দিয়েছেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। সেজন্যই তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যত মুলুকের জন্য, যত কায়নাতের জন্য রব্বুল আলামিন, আমার নবী তত মুলুকাতের জন্য রাহমাতাল লিল আলামিন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লাঠির মুজিজা দিয়েছেন। বলেন কিসের মুজিজা? ওই লাঠি দিয়ে মাটির মধ্যে অথবা পাথরের মধ্যে আঘাত করলে 4টা নহর বের হতেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি না সুবহানাল্লাহ। লাঠিটা দিয়ে মাটিতে প্রহার করলে অথবা পাথরের মধ্যে আঘাত করলে 4টা নহর বের হতেন। বন্ধুরা রে আমার, হযরত মূসা নবীর লাঠি থেকে পানি বের হতেন, আর আমার আপনার নবীর আঙ্গুল মোবারক থেকে পানি বের হতেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি না সুবহানাল্লাহ। এ বন্ধুরি, লাঠির আঘাতে পাথর থেকে পানি বের হওয়া তেমন কোনো আশ্চর্যের বিষয় নয়, কারণ লাঠি থেকে যখন পাথরে আঘাত করবেন, ওই পাথরের আঘাতটা যখন বাতাস হয়ে ভিতরে আঘাত করবে, আঘাত হয়ে সেই বাতাসটা যখন আবার বের হতে লাগবে, তখন সেটা জলীয় বাষ্পের মাধ্যমে বের হবে। আর জলীয় বাষ্প যখন হবে তখন সেটা আর বাতাস বের হবে না, সেটা পানি বের হবে। কথা কোন ঠিক না ব্যাঠিক? সেজন্য পাথরের আঘাতে, পাথরের মধ্যে আঘাতের কারণে পানি বের হওয়া স্বাভাবিক, কিন্তু আমার নবীর হাত মোবারক থেকে পানি বের হওয়া এতটা স্বাভাবিক নয়। কথা বলেন ঠিক কিনা? বুখারী এবং মুসলিমের হাদিস, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমরা হুদাইবিয়ার প্রান্তরে ছিলাম। হুদাইবিয়ার প্রান্তরে যুদ্ধ বিরতির পরে আসরের সময় হয়ে গেল।
কারো কাছে কোনো পানি নাই, পানি নাই, পানি নাই, ওযুর জন্য পানি নাই, কাবারের জন্য পানি নাই, গোসলের জন্য পানি নাই, পান করার জন্য পানি নাই। ও বন্ধুরে, হুদাইবিয়ার প্রান্তরে কোনো সাহাবীর কাছে পানি নাই, পানি নাই। এ বন্ধু, আমার নবীর কাছে ছোট্ট একটা পাত্রের মধ্যে সামান্য একটু পানি ছিলেন। আমার রাসূল সেই পানি দিয়া ওযু করলেন, আমার রাসূল তৃষ্ণা মিটালেন। এবার সাহাবীরা আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও মায়ার নবী গো, আসরের সময় চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুদাইবিয়ার প্রান্তরে এত সাহাবী, কোন সাহাবীর কাছে একটু পানি নাই যে করবে, ওযু করবে, গোসল করবে। ইয়া রাসূলুল্লাহ, এমত অবস্থায় আমরা কি করব? ও বন্ধুরে আমার, আমার আপনার মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর কাছে যে ছোট্ট পাত্রের মধ্যে অল্প পানি ছিলেন, ওই পানির ফুয়ারার মধ্যে আমার রাসূল নিজের আঙ্গুল মোবারক প্রবেশ করিয়ে দিলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী, উম্মতের দরদি নবী, ছোট্ট পাত্রের মধ্যে আঙ্গুল প্রবেশ করাইতে দেরি, পানির ফুয়ারা বের হতে দেরি হয় নাই। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। এই আমার আয়নাতলী পশ্চিম পাড়া যুব সমাজের ভাই বন্ধু বাবারা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানির ফুয়ারার মধ্যে আঙ্গুল মোবারক প্রবেশ করে দিলেন, পানি বের হতে লাগলেন। সাহাবীরা একজন একজন করে পানি পান করলেন, ওযু করলেন, যার যার প্রয়োজন অনুযায়ী তিনাদের কাছে গচ্ছিত রাখলেন এবং তারা তাদের ইচ্ছা মতো পান করলেন। এ বন্ধুরা রে আমার, সবাই সবার জরুরত শেষ করে এবার সবাই চলে গেলেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা গেল, এ জাবের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল মোবারক ছিঁড়ে যে পানি বের হয়েছে, ওই পানি দিয়ে কয়জন মানুষ তোমরা ওযু করেছ? কয়জন মানুষ তোমরা পানি পান করেছ? কয়জন মানুষ তোমরা গোসল করেছ? কয়জন মানুষ তোমরা তোমাদের খাবারের জন্য পানি গচ্ছিত রেখেছ? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, গে পৃথিবীর মুসলমানেরা, শুনো শুনো, শুনো রে শুনো, তোমরা আশ্চর্য হয়ে যাবা, তোমরা অবাক হয়ে যাবা। যেখানে কারো কাছে কোনো পানি নাই, পানি নাই, পানি নাই, ওই জায়গায় আমার নবী ছোট্ট মশকের মধ্যে আঙ্গুল দিয়ে যে পানি বের হয়েছে, ওই পানি দ্বারা হুদাইবিয়ার প্রান্তরের 1500 সাহাবী তাদের পানি পান করেছে, ওযু করেছে, গোসল করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, এ পৃথিবীর মুসলমান, সেই দিন যদি 1 লক্ষ সাহাবীও সেদিন উপস্থিত থাকতো, আল্লাহর কসম করে বলি, ওই দিন হুদাইবিয়ার প্রান্তরে আর পানির অভাব পড়তো না। জবানটা ছেড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার নবীর শান, আমার নবীর আজমত, এবং যেই নবীর আঙ্গুল মোবারক ছিঁড়ে পানি বের হয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীদের একটা কাফেলা বিয়াবান প্রান্তরে চলে গেলেন। সেখানে যাওয়ার পরে কারো কাছে পানি নাই। সবাই হুদাইবিয়ার প্রান্তরের কথা চিন্তা করলেন, হায় রে, নবী যদি আজকে আমাদের সামনে থাকতো, তাহলে এই মুহূর্তে, এই বিপদের মুহূর্তে আমরা পানির অভাবে পড়তাম না। সাহাবীরা সবাই এটা চিন্তা করলেন, বলা বলি করলেন। কিছুক্ষণ পর সবাই দেখতে পেলেন আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন সেই বিয়াবান প্রান্তরে তাদের সামনে হাজির। আরো জোরে বলি। সাহাবীরা আমার নবীকে দেখে অবাক হয়ে গেলেন। একটা দৌড় দিয়ে আমার নবীর কদমে যায়, ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবীজি,
এই তো কিছুক্ষণ পূর্বে আপনার কথা স্মরণ করেছি গো নবী, এইক্ষণ তো দেখি আপনি আমাদের সামনে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি বড়ই বিপদে পড়ে আপনাকে স্মরণ করেছি। এ বন্ধু, এখানে একটা বিশ্বাসের বিষয় আছে, আমার রাসূল যে উম্মতের বিপদ থেকে মুক্ত করতে পারে এতে কোনো সন্দেহ নাই। সাহাবারা যখনই আমার নবীকে স্মরণ করতেন কোনো বিপদে পড়ে, প্রত্যেকটা বিপদ থেকে আমার রাসূল সাহাবীদেরকে উদ্ধার করে দিতেন এবং উম্মতদেরকেও আমার রাসূল বিপদ থেকে উদ্ধার করে দিবেন। হাসরের ময়দানে উম্মত যখন সবচাইতে বড় বিপদে পড়বে, যেখানে বন্ধু বন্ধুকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, মা বাবাকে চিনবে না, বাবা মাকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, ওই কঠিন মুহূর্তে একজন আমাদেরকে চিনবেন, একজন আমাদেরকে ভুলবেন না, তিনি হচ্ছেন নবী রাহমাতাল লিল আলামিন। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। এ বন্ধু, সাহাবারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে লুটিয়ে পড়লেন, সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবীজি, ও গো উম্মতের দরদি নবী আমার, আমরা তো বড়ই বিপদে পড়ে গেছি ইয়া রাসূলুল্লাহ, বিয়াবান প্রান্তরে চলে এসেছি, এখানে কোনো পানি নাই, পানি নাই, পানি নাই। ও মায়ার নবীজি, কোত্থেকে আমরা পানি আনবো, কোত্থেকে পানি এনে পিপাসা নিবারণ করব? আমার রাসূল সাহাবীদেরকে ডাক দিয়া বলে, এ সাহাবীরা রে আমার সাহাবীরা, তোমরা কয়েকজন কিছু দূর ওইদিকে কিছু দূরে যাও, দেখবা একজন সওদাগর ব্যক্তি, দেখবা সে তার মশক বোঝাই করে ওঁট ভর্তি পানি নিয়ে যাচ্ছে, তাকে আমি নবীর কাছে নিয়ে আসবা, আমি নবীর পরিচয়টা তার কাছে তুলে ধরবা, তাকে আমি নবীর কাছে পানিগুলা সহকারে নিয়ে আসবা। সাহাবীরা এই কথা শুনে খুশি হয়ে গেলেন, দৌড় দিয়া নবী যেই দিকে দেখাইলো ওই দিকে চলে গেলেন, গিয়ে দেখে হ্যাঁ সত্যি সত্যি একজন ব্যক্তি ওঁট ভর্তি পানির মশক নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে। সাহাবীরা তাকে ডাক দিলেন, দাঁড়াও। তিনি দাঁড়ালেন, বলেন, আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন। বলে, তিনি কে? আমি তো তিনাকে চিনি না। সাহাবীরা বললেন, তিনি হচ্ছেন অন্ধকারের আলো দেখানেওয়ালা, তিনি হচ্ছেন কুল কায়নাতের রাহমাতাল লিল আলামিন, তিনি হচ্ছেন উম্মতের কান্ডারি, তিনি হচ্ছেন আদ-দুহা, তিনি হচ্ছেন আল-লাইলি ইযা সাজা, তিনি হচ্ছেন ইয়াসিন, তিনি হচ্ছেন তাহা। তিনার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন লৌহ কলম ঝর্ণা রাজি নদী নালা পাহাড় পর্বত সবকিছু সৃষ্টি করেছেন। ওই সাহাবীদেরকে বলে, যত পরিচয় দিবা আমি চিনব না, আর আমি তোমাদের সাথে যেতেও রাজি নাই। এবার একরকম সাহাবীরা তাকে জোর করে আমার রাসূলের কাছে নিয়ে আসলেন। আমার রাসূলের কাছে নিয়ে আসার পরে আমার নবী সাহাবীদেরকে অনুমতি দিলেন, তোমাদের যার যতটুকু প্রয়োজন পানি সেখান থেকে নিয়ে যাও। ওই ব্যক্তি কান্না করতে লাগলেন, এত কষ্ট করে এত দূর থেকে আমি পানি নিয়ে আসলাম, এখন আমার পানিগুলা সব নিয়ে যাচ্ছেন, আমি পানি নিয়ে কিভাবে যাব, কোত্থেকে পানি আনবো? বন্ধুরা রে আমার রাসূলকে আমার আল্লাহ কেমন ক্ষমতা দিলেন, কেমন ক্ষমতা দিলেন, আর আমরা কেমন নবীর উম্মত, আপনি আশ্চর্য হয়ে যাবেন। সাহাবীরা পানি পান করলেন, পানি পান করে যার যার পাত্রের মধ্যে পানি ভোজাই করলেন, পানি ভোজাই করে রাখার পর ওই ব্যক্তি কান্না করতেছেন, কোত্থেকে পানি আনবেন, কোত্থেকে পানি আনবেন? আমার নবী ডাক দিয়া বলে, ওই যে দেখা যায় পানির ফোয়ারা পড়ছে, সেইখান থেকে তোমার মশক বোঝাই করে তুমি পানি নিয়ে নাও। আমার নবী যেই দিকে ইঙ্গিত করলেন, দেখা গেল ওই দিকে শূন্যের মধ্যে ঝুলে আছে একটা পাত্র, ওই পাত্র থেকে নিচ থেকে টপ 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 করে পানি পড়ছে। ওই ব্যক্তি পানিগুলা মশক বোঝাই করে নিয়ে চলে গেছেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। মুসা নবীর লাঠির আঘাতে পানি বের হয়, আর আমার নবী বললেই পানি পড়ে। আমার নবীর আঙ্গুল মুবারক থেকে পানি পড়ে। আমার নবীর দাম কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? হে বন্ধুরা রে আমার, ও বন্ধুরা, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ একটা পাওয়ার দিয়েছেন, একটা ক্ষমতা দিয়েছেন।
কেমন পাওয়ার, কেমন ক্ষমতা! তিনাকে এমন ক্ষমতা দিয়েছেন যে তিনি মৃত মানুষকে জীবিত করতে পারতেন। কি সুবহানাল্লাহ, আসতে কোন কেন? আপনি পারবেন? আপনারা পারবেন? আপনাদের দাদা চলে গেছে, বাবা চলে গেছে, মা চলে গেছে, ভাই চলে গেছে, বন্ধু চলে গেছে, অনেক নিকটাত্মীয় চলে গেছে, অনেকের কলিজার টুকরা সন্তান পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। একজনকে উঠায় আনতে পারবেন? সুযোগ আছে? সুযোগ আছে। কিন্তু ঈসা নবীকে আমার আল্লাহ এই ক্ষমতা দিয়েছেন যে একজন মৃত ব্যক্তিকে জীবিত করতে পারতেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সবার মনোযোগ আছে না নাই? এই দাদা আপনার আছে মনোযোগ? আছে? এই সবার মনোযোগ আছে? ঈসা নবীকে আল্লাহ এমন পাওয়ার দিলেন যে তিনি মৃত ব্যক্তিদেরকে জীবিত করতে পারতেন। আরো জোরে বলি সুবহানাল্লাহ। মৃত ব্যক্তি জীবিত হয়ে কথা বলা স্বাভাবিক একটা বিষয়। কেন? তিনি পৃথিবীর জমিনে যতদিন ছিলেন তিনি মানুষের মতো চলতেন, ফিরতেন, কথা বলতেন, কাজ করতেন, খাইতেন, কান্না করতেন, হাসতেন, রং তামাশা করতেন। কথা বলেন ঠিক কিনা? সেজন্য কেউ যদি পৃথিবীর জমিনের মৃত ব্যক্তিকে জীবিত করতে পারে, তিনি যখন কথা বলবে সেটা তাহলে অত বেশি আশ্চর্যের হবে না, সেটা মানুষ সহজে গ্রহণ করে নিতে পারবে, কারণ তিনি তো ইতিপূর্ব কথা বলেছেন। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা নবীকে মানুষ জীবিত করার পাওয়ার দিয়েছেন। কেন? কিন্তু আমার আপনার নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ক্ষমতা দিয়েছেন যে আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকনা কাঠকেও আমার রাসূল জীবিত করতে পারতেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আপনি বলবেন হুজুর মানুষ জীবিত করতে পারে এটা যৌক্তিক, কিন্তু শুকনা গাছের খণ্ড জীবিত করে এটা অযৌক্তিক। হুজুর আপনি এটা কি বললেন? আমি বলবো বন্ধুরা রে, আমার রাসূলের জন্য যখন মিম্বার তৈরি হয় নাই, তখন আমার রাসূল একটা কাষ্ঠের খণ্ডের সাথে হেলান দিয়ে আমার রাসূল খুতবা দিতেন। ওই কাঠের খণ্ডটার নাম হচ্ছে উস্তুনে গান্নানা। ওই উস্তুনে গান্নানা আমার নবী হেলান দিয়ে দিয়ে সেটার মধ্যে হেলান দিয়ে দিয়ে আমার নবী বয়ান করতেন, আমার নবী সাহাবীদের সামনে আলোচনা করতেন। হে আমার বন্ধুরে, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যখন মিম্বার তৈরি হয়ে গেলেন, আমার রাসূল উস্তুনে গান্নানাকে ছেড়ে দিয়ে এবার মিম্বরে এসে দাঁড়ালেন। আমার রাসূল যখন মিম্বরে এসে দাঁড়িয়ে আমার রাসূল সাহাবীদের সামনে এইভাবে সাহাবীদেরকে সামনে রেখে আমার রাসূল বয়ান শুরু করলেন। হঠাৎ করে মানুষের মতো হু হু শব্দ করে কান্নার আওয়াজ শোনা যায়। সাহাবীরা ডানে তাকায়, কোনো সাহাবী কান্দে না, বামে তাকায় কোনো সাহাবী কান্দে না, সামনে তাকায় কোনো সাহাবী কান্দে না, পিছনে তাকায় কেউ কান্দে না, কান্দার আওয়াজ নাই 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 নাই। কিন্তু হঠাৎ করে কোত্থেকে কান্নার আওয়াজ আসলো? সাহাবীরা রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ তো আমাদের অবস্থানরত কেউ তো কান্না করছে না ইয়া রাসূলুল্লাহ, কিন্তু কান্নার আওয়াজ কোত্থেকে আসছে? আমার নবী সাহাবীদেরকে ডাক দিয়া বলে, সাহাবীরা রে আমার, এ সাহাবীরা, কেউ কান্না করেছে না, কিন্তু উস্তুনে গান্নানা কান্না করছে। আমার নবী ডাক দিলেন, উস্তুনে গান্নানা রে, তুমি কেন কান্না করছো? কেন কান্না করছো? ব্যাপারটা কি? ব্যাপারটা কি? ওই উস্তুনে গান্নানা ডাক দিয়া বলে, উস্তুনে গান্নানার জবানটা খুলে গেছে। উস্তুনে গান্নানা এবার আমার রাসূলের সাথে মানুষের মতো কথা বলতেছেন। ওই উস্তুনে গান্নানা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবীজি, আমি উস্তুনে গান্নানা আপনাকে এত ভালোবাসি, এত ভালোবাসি, এত মোহাব্বত করি ইয়া রাসূলুল্লাহ। আপনি এখন আমার কাছ থেকে যখন আলাদা হয়ে গেছেন, আলাদা হওয়ার কারণে প্রেমের বিরহটা আমি সহ্য করতে পারছি না। প্রেমের যে একটা যন্ত্রণা, ভালোবাসার যে একটা যন্ত্রণা ইয়া রাসূলুল্লাহ, আমি সহ্য করতে পারছি না, সহ্য করতে পারছি না। ও মায়ার নবীজি, আপনি তো আমার মধ্যে হেলান দিয়ে দিয়ে আপনি খুতবা দিতেন, আপনি বয়ান করতেন। আপনি যখন আমার সাথে আপনার নুরানি দেহ
মুবারক লাগায় দিতেন, তখন ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাতের সুখ পাইতাম। এখন তো নবী আমি সেটা থেকে বঞ্চিত হয়ে গেছি ইয়া রাসূলুল্লাহ, সেই কষ্টটা আমি নিতে পারছি না, সেই কষ্টটা আমি সহ্য করতে পারছি না গো নবী। সেজন্য আমি উস্তুনে গান্নানা আপনার প্রেমের বিরহে ক্রন্দন করতেছি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীর প্রেমে পাগল হইয়া উস্তুনে গান্নানা কান্দে। আর আমরা সুন্নিরা প্রেমের কথা বললে, নবীর ভালোবাসার কথা বললে আমরা বেদাতি হয়ে যাই, আমরা শিরকি হয়ে যাই, আমরা মুনাফিকি হয়ে যাই। কিন্তু বন্ধুরা রে আমার নবীর প্রেমের ব্যাপারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলে দিচ্ছেন। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়ায়াগফিরুল্লাহ। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر ذنوبكم الله غفور رحيم। জবানটা ছেড়ে দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني। ও মায়ার নবীজি আপনি বলে দেন তারা যদি আমি আল্লাহকে পেতে চায়, তারা যদি আমি আল্লাহকে মোহাব্বত করতে চায়, ইয়া রাসূলুল্লাহ নবীজি তারা যেন আপনি নবীকে মোহাব্বত করে, আপনি নবীকে ভালোবাসে, আপনি নবীকে ভালোবাসে। ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতেরা যদি, আমি আল্লাহর বান্দারা যদি আমি আল্লাহর নৈকট্যভাজন হতে চাই, ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর প্রেমিক হতে চাই, তারা যেন আপনি নবীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। ও বন্ধুরা রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আমার রবকে জিজ্ঞেস করলেন, এ রব্বুল আলামিন, ও পরওয়ারদিগার আলম, আপনি যখন আপনার উম্মত আপনার বান্দারা যখন আপনাকে পাওয়ার জন্য আমি নবীকে ভালোবাসবে ইয়া রাসূলুল্লাহ, একজন আরেকজনকে ভালোবাসতে তো গিফট করে উপহার দেয় গো নবী, আপনি তাদেরকে ইয়া বারে এলাহি আপনি আপনার বান্দাদেরকে কি উপহার দিবেন, কি উপহার দিবেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমার বান্দাদেরকে ভালোবেসে ফেলবো তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দেব। আরো জোরে বলি সুবহানাল্লাহ। সেজন্য আমার রাসূলকে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এ বন্ধুরা রে আমার রাসূলের ভালোবাসা ছাড়া আল্লাহ পাওয়া সম্ভব নয়। আর আমার নবী বলেন, তোমরা যদি আমি রাসূলকে ভালোবাসতে চাও, তোমরা যদি আমি নবীর প্রেমিক হতে চাও, তাহলে আমার আলে বায়তকে ভালোবাসো। জোরে বলি সুবহানাল্লাহ। সেজন্য আলে বায়তকে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এ বন্ধুরা আমার ওই উস্তুনে গান্নানা এবার কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবীজি, ও গো উম্মতের দরদি নবী আমার, আমি আপনার বিরহে কান্দি, আমি আপনার বিয়োগে কান্দি। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মুজিজা আমার রাসূলকে আমার আল্লাহ দান করেছেন। এরপরে সংক্ষিপ্ত করে দিলাম, এরপরে ঘটনাটা সংক্ষিপ্ত করে দিলাম। পরবর্তীতে ওই উস্তুনে গান্নানা কাষ্ঠের খণ্ডটাকে দাপন কাফন করা হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। বলতেছিলাম বাবারা রে আমার, ঈসা নবী মৃত ব্যক্তিকে জিন্দা করতে পারতেন, আর আমার রাসূল মরা গাছের খণ্ডকে জিন্দা করতে পারতেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ওই নবীর উপর দুরূদ সালাম পাঠ করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন দরকার আছে না নাই? এ বন্ধুরা আমার,
আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। এ আমার উম্মতেরা শুনো শুনো শুনো, তোমাদের মধ্য থেকে যেই উম্মত একবার আমি রাসূলের উপর দরুদ ও সালাম পাঠ করবে, একবার আমি রাসূলের উপর মুহাব্বত দিয়ে দরুদ শরীফ পাঠ করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর 10টি রহমত দান করবেন। আরো জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে মুমিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার 10টি গুনাহকে ক্ষমা করে দিবেন। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। এখানেই শেষ নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার 10টি মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। সেজন্য নবীর উপর দরুদ পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সে তো দোজাহানের ধনী, নবী মোর পরশমণি, নবী মোর পরশমণি। পারেন না আপনারা? সবাই একসাথে বলতে পারবেন তো ইনশাআল্লাহ? একসাথে বলেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নামে জপে যে জন সে তো দোজাহানের ধনী, নবী মোর পরশমণি। সে নামে মধু মাখা, সে নামে জাদু রাখা, সে নামে মধু মাখা, সে নামে জাদু রাখা, সে নামে মজনু হইল, সে নামে মজনু হইল মাওলায় আমার কাদের গনি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী মোর মণি, নবী মোর সোনার খনি, নবী নামে জপে যে জন সে তো দোজাহানের ধনী, নবী মোর পরশমণি। ওই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে আকুল গয়া ফুল ফুটে সোনার ভরণী, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নামে জপে যে জন সে তো দোজাহানের ধনী, নবী মোর পরশমণি। নবী মোর নূরে খোদা, তার তরে সকলে পয়দা, নবী মোর নূরে খোদা, তার তরে সকলে পয়দা, আদমের কলবেতে, আদমের কলবেতে তারি নূরের রোশনী, নবী মোর পরশমণি খনি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নামে জপে যে জন সে তো দোজাহানের ধনী, নবী মোর পরশমণি। চিল্লা এখন মারহাবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পাঠ করার পুরস্কার কেমন, পুরস্কার কেমন? কোন ব্যক্তি যখন আমার নবীর উপর দুরূদ ও সালাম পাঠ করে, ওই দুরূদটা তামাম পৃথিবী ঘুরতে থাকে, তামাম পৃথিবী ঘুরতে থাকে, এবং তিনি এলান করতে থাকে, প্রচার করতে থাকে, এটা অমুকের দরুদ, অমুকের পুত্র অমুকের দরুদ, অমুকের সন্তানের দরুদ। এইভাবে প্রচার করতে করতে সর্বশেষ আমার রাসূলের কাছে সেই দরুদটা চলে যায়। আমার রাসূলের কাছে কি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুকের পুত্র অমুকের দরুদ, অমুকের কন্যা অমুক আপনার উপর দরুদ পাঠ করেছেন। ইয়া রাসূল
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনার উম্মত বড় মুহাব্বত করে আপনার উপর দুরূদ শরীফ পাঠ করেছে গো মায়ার নবী। আমার নবী সঙ্গে সঙ্গে তাকে বলে দেয় এই দুরূদ আমার উপর দুরূদ পড়েছে, আমার উপর দুরূদ পড়ার কারণে আমার পক্ষ থেকে তার কাছে 10টা দুরূদ পৌঁছায় দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আর তাকে বলবা এই 10টা দুরূদের একটাও যদি তার জন্য পৌঁছানো হতো তাহলে হাসরের ময়দানের কঠিন বিপদের সময় তার জন্য আমি নবীর সুপারিশ অবধারিত হয়ে যাইত। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। এবার সেই দুরূদ আবার আল্লাহর কাছে পৌঁছে দেওয়া হয়। ও বারে লাগি আপনার হাবিবুল্লাহর উপর এই দুরূদটা পৌঁছানো হয়েছে, এই দুরূদটা পাঠ করা হয়েছে। আমার রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলে দেয় দুরূদ পাঠকারীকে আমার পক্ষ থেকে 10টা রহমত দান করে দাও। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে যায়। আমার নবীর দরবারে গিয়ে ডাক দেয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবীজি, ও গো উম্মতের দরদি নবী আমার। ও আল্লাহর নবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে রে উবাই ইবনে কাব, তুমি চাইলে ফরজ ইবাদত ব্যতীত যেই সময় থাকে ওই সময়ের পুরাটা সময় তুমি আমার নবীর উপর দুরূদ ও সালাম পাঠ করতে পারো। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, গো মায়ার নবীজি, ও গো মায়ার নবীজি, ও গো উম্মতের দরদি নবী আমার, তাহলে আমি অবশ্যই আজ থেকে আমার ফরজ ইবাদত ব্যতীত আমলের জন্য যতটুকু সময় থাকে সম্পূর্ণ সময় আমি আপনি নবীর উপর দরুদ ও সালাম পাঠ করব। এই কথা যখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার মায়ার নবী সঙ্গে সঙ্গে বললেন এই কাজ যদি তুমি আঞ্জাম দিতে পারো, এইভাবে যদি তুমি তোমার নবীর উপর দরুদ ও সালাম পাঠ করতে পারো, এটাই হবে তোমার জন্য সর্বোত্তম। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সেজন্য বলেন নবীর উপর দরুদ পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলার দরকার আছে না নাই? আমার নবী কি ইয়া নবী সালামু আলাইকা বলার দরকার আছে না নাই? এ সবাই বলেন আছে না নাই? নবীর দরুদ পড়তে পারবো তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন পারবো তো ইনশাআল্লাহ? বাবারা আমার, একটা ঘটনা বলে শেষ করে দেব। যেহেতু প্রধান বক্তা হুজুর চলে এসেছেন, তার মানে আমার ঘন্টা বেজে গেছে। বলা হচ্ছে হুজুর আপনি আর আলোচনা করতে পারবেন না, এরপরও শেষ করে দিচ্ছি বোঝানোর জন্য। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একখানা ঘটনা। বাবারা আমার, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই গরিব অবস্থায়, কোনো টাকা নাই, পয়সা নাই, কোনো সম্পদ নাই। মসজিদে হেরেম শরীফের সামনে তিনি বসে থাকতেন। এ বন্ধুরা আমার, হেরেম শরীফের অদূরে কাফেরদের একটা জটলার মধ্যে, যে জটলার মধ্যে আবু লাহাব ছিলেন, উতবা সাইবা আবু সুফিয়ানদের মতো মক্কার বড় বড় কাফেররা সেখানে উপস্থিত ছিলেন। সেই জটলার মধ্যে একজন আগন্তুক ভিক্ষুক চলে আসলেন অপরিচিত অন্য এলাকা থেকে। মনে করেন আপনারা আয়নাতলির মধ্যে, আপনারা এখানে বসে আছেন আয়নাতলির কয়েকজন, আরেকজন আসছে কুমিল্লা থেকে, আপনাদের কাউকে তিনি চিনে না। কে আবু জাহেল, কে উতবা, কে সাইবা, কে আবু সুফিয়ান, কাউকে ওই ভিক্ষুক চিনে না। এসে তাদের কাছে হাত পাতলেন, বললেন আমাকে একটু ভিক্ষা দাও, আমাকে একটু সহযোগিতা করো, আমি সহযোগিতার জন্য কাতর, আমার পেটে ক্ষুধা, আমি সহযোগিতার জন্য খাবার খাইতে পারি না, আমাকে একটু সহযোগিতা করো। এ বন্ধুরা আমার, একটু গভীর মনোযোগ। ওই ব্যক্তি, ভিক্ষুক ব্যক্তি যখন তাদের কাছে সাহায্যের জন্য চাইলেন, হাত বাড়ালেন, তারা সাহায্য দিল না। সাহায্য না দিয়া হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লাঞ্ছিত করার জন্য, অপমানিত করার জন্য, তারা জানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কোনো সম্পদ নাই, এরপরও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লাঞ্ছিত করার জন্য এবার বলছে তোমাকে একটা ব্যক্তির সংবাদ দিতে পারি, জিনার কাছে গেলে তুমি অনেক অর্থ করি পাবা। জোরে কোন আল্লাহু আকবার। সবাই মিলে বলেন আল্লাহু আকবার। এই আমার আয়নাতলির ভাই বন্ধু বাবারা,
একটু গভীর মনোযোগ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে ওই আবু জাহেল উতবা সাহেবা বললেন, এরেম শরীফের গেটের সামনে দেখবা একজন কুজু করে সুন্দর একজন কুজু বুড়োর শুয়ে বসে আছেন। একজন মানুষ একবার ছোট্টখাট্ট হয়ে বসে আছেন। তিনি অনেক ধনাঢ্যবান ব্যক্তি। তিনার কাছে যদি যাও, তিনি তোমাকে অনেক পরিমাণ সম্পদ দেবে। যেই সম্পদ দেওয়ার পরে যেই সম্পদ পেলে তোমার অভাব দূর হয়ে যাবে। বন্ধুরা, এবার ওই ভিক্ষুক তার কথা মতো হেরেম শরীফের সামনে চলে গেলেন। গিয়ে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজে বের করলেন। তিনার কাছে গিয়ে হাত বাড়ালেন, আমি আপনার কাছে ভিক্ষা চাই। শুনেছি আপনি অনেক ধনাঢ্যবান, শুনেছি আপনি অনেক অর্থ আমাকে দান করবেন। আপনি নাকি মানুষকে অনেক অর্থ দান করেন, আপনি অনেক দানবীর। আপনি যদি আমাকে কিছু অর্থ দান করেন, আমার ঘরে খাবার নাই, আমার থাকার কোনো ব্যবস্থা নাই। আপনি যদি একটু আমাকে সম্পদ দান করেন, তাহলে সেই সম্পদ দিয়ে আমি ভালোভাবে চলতে পারবো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিক্ষুককে ডাক দিয়া বলে, তোমাকে আমার কাছে কে পাঠিয়েছে আর কে বলেছে আমার কাছে অনেক সম্পদ আছে, আমি অনেক সম্পদ দান করি? তিনি বললেন, ওই ভিক্ষুক বললেন, আমি তাদেরকে চিনি না, তবে ওই জটলার মধ্যে 4-5 জন মানুষ ছিলেন যারা আমাকে পাঠিয়েছেন। বন্ধুরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওই ভিক্ষুককে আর খালি হাতে ফিরিয়ে দিলেন না। নবীর সাহাবী, নবী যেমন কাউকে খালি হাতে ফিরিয়ে দিতেন না, নবীর সাহাবীও তেমনি ভাবে কাউকে খালি হাতে ফিরাতে পারেন না। এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে কিছু একটা পড়লেন, পড়ে ওই ভিক্ষুকের হাতের মধ্যে ফু দিলেন। ফু দিয়া বললেন, হাতটা বন্ধ করো। এবার বললেন, এই হাতটা বন্ধ অবস্থায় যারা আমার কাছে তোমাকে পাঠিয়েছে তাদের কাছে চলে যাবা, তাদের কাছে গিয়ে হাতটা খুলবা। ভিক্ষুককে যেইভাবে বলে দিয়েছে ওইভাবে আবু জাহেল উতবা সাহেবাদের কাছে চলে গেলেন। যাওয়ার পরে ওই আবু জাহেল উতবা সাহেবা তারা ডাক দিয়া বলে, ভিক্ষুক রে, তোমাকে আলীর কাছে পাঠিয়েছি। আলী তোমাকে কি দিয়েছে, কি সম্পদ দিয়েছে, তোমাকে কি দান করেছে, আমাদেরকে একটু বলো। আর উপহাসের ছলে কথাগুলা বলছেন। এবার ওই ভিক্ষুক ডাক দিয়া বললেন, আমাকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু দেয় নাই, আমার হাতের মধ্যে একটা ফু দিয়েছে। ফু দিয়ে আমাকে বলেছে আপনাদের সামনে এসে হাত খোলার জন্য। আবু জাহেল উতবা সাহেবারা বলে, কি দিয়েছে, একটু হাতটা খোলো আমরা দেখি। ওই ভিক্ষুক হাতটা খুলছেন। হাতটা খুলতে দেরি, হাতের মধ্যে একটা মূল্যবান মতি দেখতে দেরি হয় নাই। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ভিক্ষুক অবাক, আবু জাহেল অবাক, উতবা সাহেবার তিনারাও অবাক। কিরে, আলীর কাছে কোনো সম্পদ নাই, তার জন্য আলীকে অপমানিত করার জন্য, লাঞ্ছিত করার জন্য তার কাছে ভিক্ষুকটারে পাঠাইলাম। এখন দেখি ভিক্ষুকের হাতের মধ্যে মহামূল্যবান মতি। এবার ভিক্ষুককে বলল, সত্যি করে বলো, তোমাকে এটা কে দিয়েছে? ওই ভিক্ষুক বলে, আমাকে এটা আলী দেয় নাই, তবে আমার হাতের মধ্যে ফু দিয়েছে, আমি এটাই জানি, কিন্তু এখন এটা কোত্থেকে আসলো? এবার আবু জাহেল উতবা সাহেবারা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন। ওই ভিক্ষুককে নিয়া বললেন, আলী রে, আলী, তোমার কাছে তো সম্পদ নাই, সেজন্য ভিক্ষুক পাঠাইলাম তোমাকে অপমানিত করার জন্য, লাঞ্ছিত করার জন্য। তুমি বলো, এই মহামূল্যবান মতি তুমি কোত্থেকে আল্লাহ আর এই ভিক্ষুকে কিভাবে এত মূল্যবান মতি দিলা? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তাকে কোনো মতি দেই নাই, তবে আমি আমার রাসূলের উপর দুরূদ শরীফ পড়ে তার হাতের মধ্যে ফু দিয়েছি। আর আমার নবীর দুরূদের উসিলায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মহামূল্যবান মতি দান করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। নবীর দুরূদ পড়লে লাভ না লস? আরো জোরে বলেন, লাভ না লস? আমার রাসূল বলেন, যে ব্যক্তি সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার আমি রাসূলের উপর দুরূদ শরীফ পাঠ করবে, ওই ব্যক্তি হাসরের ময়দানে আমি নবীর শাফাআত লাভ করবে। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। অন্য হাদিসে আমার রাসূল বলে, যে ব্যক্তি আমি নবীর উপর বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবে, ওই ব্যক্তি হাসরের ময়দানে আমি নবীর অতি নিকটে থাকবেন। জোরে বলি সুবহান।
আরো জোরে বলি না সুবহানাল্লাহ। সেজন্য আমরা সুন্নিরা আমার রাসূলের উপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়ি, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই তো সামনে শবে বরাত এসেছে, আর কয়দিন? 3 দিন। বলেন কয়দিন? এই শবে বরাত, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রজনীটাকে বরকতপূর্ণ করেছেন, যেই রাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত বান্দাদের গুনাহগুলি ক্ষমা করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি না সুবহানাল্লাহ, আরো উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শবে বরাতের রাতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুজরা মোবারকের মধ্যে ছিলেন। আমার রাসূল হুজরা মোবারক থেকে গভীর রাতে বের হয়ে গেলেন। আম্মা জান আয়েশা রাত্রিবেলা খুঁজতেছেন, কিরে হুজুর কোথায়, হুজুর কোথায়, হুজুর কোথায়? খুঁজতে চারদিকে খোঁজাখুঁজি করলেন। খুঁজতে আমার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে পেলেন জান্নাতুল বাকিতে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাতুল বাকিতে দাঁড়িয়ে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল বাকিতে দাঁড়িয়ে দোয়া করছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি দেখতে পেলাম আমার রাসূলের উপরে গুড়ি গুড়ি বৃষ্টির মতো আল্লাহর রহমতের ফোঁটা পড়তেছে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলকে এই অবস্থা দেখে আবার ফিরত চলে আসলেন। পিছনে আমার নবীও আসতেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এসে যে সব নিজের জায়গার মধ্যে শুয়ে গেলেন। আমার রাসূল এসে আম্মা জান আয়েশাকে ডাক দিলেন, হে আয়েশা, তুমি কি মনে করেছো আমি তোমার উপর অবিচার করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি এটা কল্পনা করি নাই, তবে আমি ভেবেছি আপনি কোথাও আছেন, সেজন্য আপনাকে খুঁজতে গেলাম। পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সামনের দিকে ফিরে দোয়া করছিলেন, কিভাবে দেখেছেন আমি সেখানে গিয়েছি? আমার রাসূল বলে, আমি সামনে যেভাবে দেখি পিছনেও সেইভাবে দেখি। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। সেজন্য শবে বরাতের রাত্রিতে আমরা বেশি বেশি নামাজ আদায় করব, কোরআন তেলাওয়াত করব এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের নিদর্শনাবলী সম্পর্কে আমরা আলোচনা করব। আমরা শবে বরাতে হালুয়া রুটি বানাবো। আমরা এটা মুস্তাহাব আমল। হালুয়া রুটি বানিয়ে নিজে খাবো, অন্যকে দিব। আমরা রাজি আছি না নাই? আরো জোরে আছি না নাই? যারা বলবে বেদাত, তাদেরকে বলবেন তোমরা তোমাদের বেদাত নিয়ে থাকো, আমরা এটা নিয়ে আসি, দেখি না আল্লাহ কি করে। কথা কন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এ বাবা, শবে বরাতের রাত্রে আপনি নামাজ পড়ছেন, আমরা সুন্নিরা নামাজ পড়ছি, আর আপনি বলছেন নামাজ বেদাত। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? শবে বরাতের রাতের ইবাদতগুলোকে বেদাত বলছে, আছে না নাই হুজুর? শবে বরাতের রাতের ইবাদতগুলোকে কি বলছে? বেদাত বলতেছে। আমরা নামাজ পড়তেছি, তার মানে নামাজ বেদাত। দিনের বেলা রোজা রাখতেছি, তার মানে রোজা বেদাত। কোরআন তেলাওয়াত করছি, তার মানে কোরআন বেদাত। আমরা ইয়া নবী সালাম আলাইকা দিচ্ছি, তার মানে ইয়া নবী সালাম আলাইকা বেদাত। আপনি বেদাত বলতে বলতে ইসলামটাকে খাটো করে ফেলছেন, আমলগুলোকে আপনি খাটো করে ফেলছেন। সেজন্য বাবা, উদাত্ত আহ্বান জানাবো, আহলে সুন্নাত ওয়াল জামাআতের পতাকা তলে থেকে ইসলামের এই কৃষ্টি কালচারগুলো মেনে যদি আল্লাহর দপ্তরে হাজিরা দিতে পারেন, তাহলেই নাজাত আমাদের জন্য অবধারিত হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শবে বরাতের রাত্রিতে বেশি বেশি নাকি আমল করার তৌফিক দান করুন। আমিন।